হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটা আর 5টা দিনের মতো না, আজকের ব্লগটা কিছুটা স্পেশাল বলতে পারো। তার কারণ আজকে রৌনকের জন্মদিনের সন্ধে, বাজে এখন প্রায় 7টা। আজ অফিস থেকে ফেরার সময় কয়েকটা ছোটোখাটো সাজানোর, একটু সেলিব্রেট করার মতো জিনিসপত্র কিনে এনেছি। এই বেলুন, ব্যাকড্রপ, হ্যাপি বার্থডে ট্যাগ, এইসব আর কি। সব করব, তার আগে বেলুনটা আগে ফুলিয়ে নিই। সব থেকে কঠিন কাজ তো এটাই, বেলুনটা ফুলিয়ে নিই। যদিও বেলুন ফোলাতে আমার খুব একটা অসুবিধে নেই, তার কারণ হস্টেলে থাকার সময় অনেক বেলুন ফুলিয়েছি। আবার জন্মদিন সেলিব্রেট করার জন্য খুব বেশি কিছু পেতাম না, কিন্তু এই বেলুনটা সবসময় থাকতো। বেলুন ফুলিয়ে ঘর সাজিয়ে সবার জন্মদিনগুলো আমরা সেলিব্রেট করতাম ছোট ছোট করে। আর এখানে তো খুব বেশি বেলুনও ছিল না, ছিল মাত্র ওই 30-35টা মতো বেলুন। তো খুব বেশি টাইম লাগবে না, যদিও আমাদের টাইম ছিল না একদমই, তাই কাকিমাও আমাকে হেল্প করছে। আমার জন্মদিন সেলিব্রেট হবে, তাই বেলুন ফোলানো চলছে আর আমি সামনে বসে আছি। গোল্ডেন কই, এগুলো তো ট্রান্সপারেন্ট। এই যে কম্পিটিশন চলছে বেলুন ফোলানোর, কে কত বেশি করতে পারে। আর নয়, বেলুন মোটামুটি ফোলানো হয়ে গেছে সবকটাই। এবার পালা ডেকোরেশনের। আর বেলুনগুলোকে এক জায়গায় করে বাঁধা, দুটো সাদা আর একটা গোল্ডেন মানে ওই ট্রান্সপারেন্ট। আজকে থিমও ছিল হোয়াইট অ্যান্ড গোল্ডেন, সেই মতোই আমি কেকটাকেও আনিয়েছিলাম। যদিও থিম অ্যাজ সাচ কিছু ছিল না, কেকটা যেহেতু হোয়াইট অ্যান্ড গোল্ডেন আনিয়েছিলাম, তাই পুরোটাই আমি গোল্ডেন অ্যান্ড হোয়াইটে একটা প্ল্যান করেছিলাম। আর বাড়ির কালারটাও হোয়াইট আর ইয়েলো টাইপেরই, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আর কি হয়ে গেছে। এবার কেক কাটার পালা, সবাইকে ডাকা হয়েছে কেক কাটার জন্য। দুই কাকিমা, বাচ্চারা যারা টিউশন পড়তে এসেছিল আকাশের কাছে, তারা সবাইকে ডেকে এবার সবাই মিলে কেকটা কাটার পালা। এবার কেকটা কাটতে গিয়ে হয়েছে এক ব্লান্ডার। যে স্পার্কেলটা ছিল সেটাকে অনেক চেষ্টা করেও জ্বালানো গেল না, মনে হয় বর্ষার জন্য সেতিয়ে গেছে বা কিছু একটা, জানি না কি হয়েছে। তো স্পার্কেল আর জ্বললো না। প্রথমে দেশলাই দিয়ে ট্রাই করা হলো, তারপর ম্যাচিস আনা হলো, কিন্তু স্পার্কেল আর জ্বালানো গেল না। কিন্তু বার্থডে বলে কথা, জন্মদিনে কেক কাটিং, একটা তো ক্যান্ডেল লাগবেই। তাই বাড়িতে যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেল জোগাড় করার জন্য এবার দৌড়াদৌড়ি শুরু হলো আর কি। আর এদিকে আকাশ তো ট্রাই করেই যাচ্ছে যদি কোনোভাবে এই স্পার্কেলকে জ্বালানো যায়, কিন্তু সে আর হয়নি। যাকে বাড়ির পুরানো কিছু ক্যান্ডেল পাওয়া গেছিল যেগুলো ইউজ হয়নি। জন্মদিন যেহেতু ইউজ ক্যান্ডেলগুলো আর দেওয়া হচ্ছে না, পুরানো যে ক্যান্ডেলগুলো ছিল ভেঙেই গেছিল, তাই এই বাটির মধ্যে বসিয়ে তাকে কোনো রকমে বসানো হয়েছে। এবার ফাইনালি শুরু হবে কেক কাটিং। মামাকে দাও। তাতে কি হয়েছে? বুঝতে হবে।
আমার জন্মদিনের গিফট, এটা দেখেই বোঝা যাচ্ছে ইয়ামাহা গিটার জগতের একদম মানে প্রবাদ প্রতিম নাম। তো অনেক দিন পর পায়েল গিফটটা আমাকে দিয়েছে, আর পায়েল ক্যামেরা করছে, আমি ওপেন করছি বাক্সটা। আগে কাছি প্যাকিংটাকে ভালো করে কাটিয়ে যাতে কোনোভাবে ধাক্কা না দিয়ে জার্মানি, ইম্পোর্টেড ফ্রম জার্মানি, কিন্তু তৈরি হয়েছে দেখো অ্যাপ্লিকেশন জাপান। এই যে অনেক মানে অনেক দিনের একটা সুন্দর জিনিস আজকে আমি গিফট পেলাম তাদের কাছে। এটা হচ্ছে কি গিটার তোমরা কিছু দিতে পারবে, পুরোনো একদম পুরো, এটা হচ্ছে পুরোনো মিডিভেল টাইমের স্প্যানিশ গিটার, যার স্ট্রিংগুলো হয় নাইলনের। এটা ধরার স্টাইলটা অন্যরকম, চেয়ারে বসতে হয়, এটাকে পায়ের ফাঁকে এখানে কোনো পিন থাকে না, এটা পুরো নাইলন স্ট্রিং, এখান থেকে নাইলন স্ট্রিং টাইট করা যায়। ইয়ামাহা C40। থ্যাংক ইউ।